আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েল, নিরীহ ফিলিস্তিন এবং ইরানের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো নতুন যুদ্ধবিরতির প্রস্তাব কায়রোতে ইসরায়েল হামাস আলোচনা শুরু। ইসরায়েল এবং হামাসের মধ্যে গাজা যুদ্ধ থামাতে কাতার ও মিশরের মধ্যস্থতায় একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে, খবর বিবিসির। ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতির আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে এসব কথা বলেছেন। ওই কর্মকর্তার তথ্যমতে প্রস্তাবিত পরিকল্পনায় 5 থেকে 7 বছরের জন্য একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির কথা উল্লেখ করা হয়েছে। এরপর জানাবো ইরানের হাতে অতি গোপনীয় এআই সক্ষমতা সম্পন্ন সমরাস্ত্র, রক্ষা পাবে না শত্রুরা, সেনা কর্মকর্তার হুঁশিয়ারি। ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এআই ক্ষমতা সম্পন্ন অতি গোপনীয় সমরাস্ত্র তথ্য সামনে এনেছে দেশটির সেনাবাহিনীর পদাতিক বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হেইদারি। সব অস্ত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সক্ষমতা রয়েছে। তিনি বলেছেন, শত্রুদের শায়েস্তা করতে ইরান একাই 100। এদিকে ভারতের জম্মু কাশ্মীরে বন্দুক হামলায় 26 জন পর্যটক নিহত। ভারতের জম্মু এবং কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় 26 জন পর্যটক নির্মমভাবে নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও অনেকেই। আহতদের সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়েছে, খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির। বন্দুক হামলার পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন এবং যাবতীয় পদক্ষেপ গ্রহণ করতে বলেছেন। জানাবো, 1 মে বিশাল সমাবেশ করবে বিএনপি। রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগামী 1 মে শ্রমিক দিবসে বিএনপি সমাবেশ করবে বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, সমাবেশ উপলক্ষে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। আশা করছি বিশাল জনসভা হবে। এবং সর্বশেষ জানাবো, রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী 10 জন গ্রেপ্তার। রাজধানীর বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য ও বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী 10 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা বিভাগ ডিবিএস। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী, নিরীহ ফিলিস্তিন এবং ইরানের মধ্যে যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো নতুন যুদ্ধবিরতির প্রস্তাব কায়রোতে ইসরায়েল হামাস আলোচনা। ইসরায়েল এবং হামাসের মধ্যে গাজা যুদ্ধ থামাতে কাতার এবং মিশরের মধ্যস্থতায় একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে, খবর বিবিসির। এরপর জানাবো ইরানের হাতে অতি গোপনীয় এআই ক্ষমতা সম্পন্ন সমরাস্ত্র, রক্ষা পাবে না শত্রুরা, সেনা কর্মকর্তার হুঁশিয়ারি। ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এআই ক্ষমতা সম্পন্ন অতি গোপনীয় সমরাস্ত্রের তথ্য সামনে এনেছে দেশটির সেনাবাহিনীর পদাতিক বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হেইদারি। সব অস্ত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সক্ষমতা রয়েছে। এদিকে ভারতের জম্মু কাশ্মীরে বন্দুক হামলায় 26 পর্যটক নিহত। ভারতের জম্মু কাশ্মীরে পেহেলগামে বন্দুক হামলায় 26 জন পর্যটক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও অনেকেই। আহতদের সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হচ্ছে, খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির। বন্দুক হামলার পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন
দিয়েছেন এবং যাবতীয় পদক্ষেপ গ্রহণ করতে বলেছেন। মোদির নির্দেশ পাওয়ার পরই শ্রীনগর ত্যাগ করেছে অমিত শাহ। জানাবো, রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী 10 জন গ্রেপ্তার। রাজধানীর বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সদস্য ও বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী 10 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি গোয়েন্দা বিভাগ ডিবিএস, ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এবং সর্বশেষ জানাবো, ঢাকায় 1 মে বিশাল সমাবেশ করবে বিএনপি। 1 মে, 1 মে অর্থাৎ সেদিন শ্রমিক দিবসের ছুটির দিন, সেদিন বিশাল সমাবেশ করবে বিএনপি। এজন্য বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের পক্ষ থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছে। তারা বলেছে, ছুটির দিনে আমরা বড় ধরনের সমাবেশ করতে চাই, যাতে করে সাধারণ মানুষ আমাদের এখানে অংশগ্রহণ করতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। নতুন যুদ্ধবিরতির প্রস্তাব কায়রোতে, ইসরায়েল হামাস আলোচনা শুরু। ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা যুদ্ধ থামাতে কাতার ও মিশরের মধ্যস্থতায় একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে, খবর বিবিসির। আজ কায়রোতে অনুষ্ঠিত অর্থাৎ মিশরে অনুষ্ঠিত এই বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে আলাপ আলোচনা হয়েছে। যদি যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়ে থাকে দুই পক্ষ, তাহলে আগামী 5 থেকে 7 বছরের জন্য এই যুদ্ধবিরতির প্রস্তাব গৃহীত হতে পারে। এখানে জানানো হয়েছে, দুই পক্ষের মধ্যে চলমান বিভিন্ন ইস্যু নিয়ে আলাপ আলোচনা হয়েছে। যদিও এর আগে দখলদার ইসরায়েল জানিয়েছিল যে বর্তমান তারা 45 দিনের যুদ্ধবিরতির জন্য আলোচনা করতে চায়। তবে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে তারা এত অল্প সময়ের মধ্যে যুদ্ধবিরতি চায় না। সুতরাং এই ধরনের যুদ্ধবিরতি কার্যকর করতে হলে অবশ্যই দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। তা না হলে এই ধরনের 2-4 দিনের জন্য যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছিল হামাস। এরপর আবার নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলাপ আলোচনা হয়েছে। বিশেষ করে মিশর, কাতার এবং সৌদি আরব সহ অন্যান্য মুসলিম দেশের সহযোগিতায় এই যুদ্ধবিরতি নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। সেখানে বলা হয়েছে, যদি যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয় তাহলে আগামী 5 থেকে 7 বছরের জন্য এই যুদ্ধবিরতি হবে। সেখানে যুদ্ধবিরতির বিষয়টিতে জানানো হয়েছে, যদি যুদ্ধবিরতি হয় তাহলে ফিলিস্তিনের সমস্ত বন্দীদের ছেড়ে দিবে ইসরায়েলি বাহিনী। এছাড়াও হামাসের হাতে বন্দী থাকা সমস্ত ইসরায়েলি বন্দীদেরকেও ছেড়ে দিবে হামাসের যোদ্ধারা। এই বিষয়টিকে সামনে রেখে তারা একে অপরের মধ্যে আলাপ আলোচনা করছে। এ বিষয়টি সামনে আসার পরই দুই পক্ষের মধ্যে আলাপ আলোচনা আরও জোরালো হচ্ছে। তবে সর্বশেষ এখনও এই বিষয়টি আলাপ আলোচনার মধ্যে দুই পক্ষ এক হতে পারেনি। এখনও তাদের মধ্যে আলাপ আলোচনা চলছে। দেখা যাক কি হয় ভবিষ্যতে। হয়তো যুদ্ধবিরতি প্রস্তাব গৃহীত হতে পারে। ভারতের জম্মু কাশ্মীরে বন্দুক হামলায় 26 জন পর্যটক নিহত। ভারতের জম্মু কাশ্মীরে পেহেলগামে বন্দুক হামলায় 26 জন পর্যটক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও অনেকেই। আহতদের সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হচ্ছে, খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির। সেখানে বলা হয়েছে, হঠাৎ করে পর্যটকদের উপর এই ধরনের নৃশংস হামলা আসলেই ভারতকে অবাক করেছে, কারণ দীর্ঘদিন ধরে জম্মু কাশ্মীরে কোনো ধরনের সহিংসতা ছিল না। কয়েকদিন আগে পাকিস্তানের সেনাপ্রধান সেখানে একটি ঘোষণা দিয়েছিল, কাশ্মীর হচ্ছে পাকিস্তানের গলার শির। এরপরই এমন একটি ঘটনা ঘটল। এই সংবাদে পুরো বিশ্ব নড়ে চড়ে বসেছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পেহেলগামে বাইসারান ভ্যালিতে গুলির শব্দ শোনা গেছে। ওই স্থানে পায়ে হেঁটে অথবা ঘোড়ায় চড়ে পৌঁছানো যায়। বন্দুকধারী ছদ্মবেশে সেখানে আগে থেকেই ওত পেতেছিল বলে ধারণা করা হচ্ছে। এটি একটি পরিকল্পিত হামলা হতে পারে। একটি সূত্র জানিয়েছে, বন্দুক হামলার পর অমিত শাহ তার দিল্লির বাসভবনে জরুরি বৈঠক ডেকেছেন। তিনি গোয়েন্দা ব্যুরোর প্রধান তপন টেকো, কেন্দ্রীয় স্বরাষ্ট্র
স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহনের সঙ্গে বৈঠক করেছেন। এছাড়াও বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিআরপিএফ প্রধান জ্ঞানেন্দ্র প্রতাপ সিং, জম্মু কাশ্মীরের পুলিশ প্রধান নালিল প্রতাপ গুন্ড, সেনাবাহিনীর একাধিক অফিসার উপস্থিত ছিলেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিং। রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ১০ জন গ্রেপ্তার। রাজধানীর বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য ও বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল হোসেন রকি ১৯, যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের সম্পাদক মোহাম্মদ তাওহিদুল ইসলাম ২৯, যুবলীগের সাধারণ সম্পাদক তোফাজেল হোসেন তোফায়েল ৪৬, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন মিয়াজি ৬৩, বংশাল থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ চাঁদ মিয়া ৬০, উত্তরখান থানা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক জয়দেব চন্দ্র দাস ৫০, উত্তরখান থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী মোহাম্মদ শিপন সরকার ৩৩, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ হানিফ ৪৫, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী ৫১ এবং ঢাকা দক্ষিণ ৬১ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের নেতারা রয়েছেন। ডিবি সূত্র থেকে জানা গেছে, সূত্রাপুর এলাকা হতে তোফাজেল হোসেন তোফায়েলকে, কাপরুল থানা এলাকা হতে মোহাম্মদ ফয়সাল হোসেন রকিকে, মতিঝিল এলাকা থেকে হেলাল উদ্দিন মিয়াজিকে, বংশাল এলাকা হতে মোহাম্মদ চাঁদ মিয়াকে, উত্তরখান এলাকা থেকে জয়দেব চন্দ্র দাস, শিপন সরকারকে, ভাসানটেক থেকে ও মোহাম্মদ হানিফকে, ভাসানটেক থেকে, মোহাম্মদপুর এলাকা হতে নূরে আলম সিদ্দিকী, যাত্রাবাড়ি ধুলাইপাড় এলাকা হতে তাহিদুল ইসলামকে, কাজলা ব্রিজ এলাকা হতে রবিন শিকদারকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ ডিবির বিভিন্ন টিম। গ্রেপ্তারকৃতরা রাজধানীর বিভিন্ন এলাকা জুড়ে মামলার এজাহারনামীয় আসামি। তারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। তারা নানাভাবে সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।